হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ছোটাল রাইড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে একটা নতুন আজকে একটা নতুন দিন আমার কাছে। নতুন দিন বলতে যে অনেক দিনের শখ ছিল যে একটা 360 ক্যামেরা কিনবো, বা আমাদের এই ব্লগিং চ্যানেলে একটা 360 ক্যামেরা অ্যাড হবে। তো যাই হোক, এখন অ্যাট দ্য এন্ড অফ ডে একটা 360 ক্যামেরা অ্যাড হয়েছে। আর 360 ক্যামেরা অ্যাড হওয়ার ফলে যেটা হবে, আমি আপনাদেরকে আরেকটু ভালো অ্যাঙ্গেলে ভিডিও দিতে পারবো, আশা করতেছি ইনশাল্লাহ। বাদ বাকিটা উপরওয়ালা ভালো জানে কি করতে পারবো না পারবো। বাট অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে, এজন্য আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে। যাই হোক, মানুষের আসলে ইচ্ছা শক্তি যদি থাকে আর চেষ্টা যদি থাকে, তো মানুষ আসলে অনেক কিছুই করতে পারে। তো আজকে ফার্স্ট ভিডিও এটা বাহিরে, গতকাল আমি এটা পারচেস করেছি, আর আজকে এটা টেস্ট করার জন্য নিয়ে বের হয়েছি বলতে পারেন। ফার্স্ট এটাই হচ্ছে ফার্স্ট ব্লগ ভিডিও, ঠিক আছে? তো এই ব্লগের আগে ইনস্টা60 দিয়ে আর কোনো ব্লগ করা হয়নি। আর এমনি ভিডিও করছি কিনে নিয়ে আসার পর, যখন আনবক্সিং করেছি, আনবক্সিং করার পরে জাস্ট এমনি 2-4-5 সেকেন্ড বা 1-1.5 মিনিটের যে ভিডিও, এগুলো করেছি। তা বাদে আসলে ব্লগ ভিডিও এটাই ফার্স্ট। তো যাই হোক, চেষ্টা করবো আপনাদেরকে রেগুলার বেসিসে ব্লগ দেওয়ার। আসলে সমস্যা হচ্ছে কি যে আমি চাকরি করি, আর আমার আসলে মেইন প্রফেশনটাই হচ্ছে সার্ভিস। তো এই কারণে চাইলেও অনেক সময় রেগুলার বেসিসে ব্লগ দেওয়া পসিবল হয় না। যদি আমার অন্য কোনো বিজনেস থাকতো, সাইড বিজনেস হোক বা অন্য কোনো ইনকাম অফ সোর্স থাকতো, তাহলে হয়তো বা রেগুলার বেসিসে ব্লগ দিতে পারতাম। কিন্তু না থাকার কারণে আসলে ব্লগ দেওয়াটা আমার জন্য একটু কষ্টকর। তারপর আমি চেষ্টা করি। আর আরেকটা ইস্যু হচ্ছে কি যে আসলে আমি তো কোনো প্রফেশনাল ভিডিও এডিটরও নই, বা আমার ভিডিওগুলো আমি নিজেই এডিট করি। খুব যে বেশি এফোর্টস দেই এখানে তা তো না, জাস্ট যেটুকু না হলেই নয় এইটুকু এফোর্টস দিয়েই আমি ভিডিও বানাই। আর হয়তো বা অন্যান্য ব্লগারদের ভিডিও আরও অনেক সুন্দর, ভাই, তারা অনেক এফোর্টস দেয়, বাট এইরকম এফোর্টস দেওয়ার মতো সময় বা আমার আসলে হয় না। কারণ একে চাকরি করা, এরপর ফ্যামিলিকে সময় দেয়া, আরও অনেক কাজ টাজ থাকে। তা যদি আপনার এটাও বলা যায় যে ভাই এর ভিতরেও তো অনেকে অনেক কিছু করতেছে, বাট আসলে করতেছে তারা ওইটাকে একদম ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিছে। বাট আমার তো আসলে এটা ফার্স্ট প্রায়োরিটি নয়। তো ফার্স্ট প্রায়োরিটি না হওয়ার কারণে এইরকম। আর আরেকটা যেটা বলবো আমি, যে ধরেন এটা আমার শখের বশে করা জিনিস। তো শখের বশে করা জিনিস আসলে কমার্শিয়ালি হবে, এটা আমি আসলে ওই রকমভাবে দেখি না যে কমার্শিয়ালি আমি এটা ইউজ করব বা এইভাবে এটাকে দাঁড় করাবো। তো শখের জিনিস শখের বশেই আছে এখন পর্যন্ত। তো জানি না কতদিন থাকবে, কারণ আপনারা তো জানেন মানুষ বয়সের সাথে চেঞ্জ হয়। আল্লাহর কাছে একটাই প্রার্থনা বা একটাই চাওয়া যে আমার যেন কোনো চেঞ্জ না হয়, আল্লাহর রহমতে আমি যেন এরকমই থাকি ইনশাল্লাহ টিল ডেথ। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আজকে যেহেতু ইনস্টা 360
ফার্স্ট ব্লগ, আপনাদেরকে এত কথা বললাম মূলত এই উপলক্ষেই। আর আরেকটা জিনিস ক্লিয়ার করে দিলাম যে আপনারা হয়তো বা চিন্তা করেন যে ভাইয়ের ব্লগ পাওয়া যায় না কেন, সবাই রেগুলার বেসিসে ব্লগ দেয়, ভাই কেন দেয় না? আসলে ভাই ব্লগ না দেওয়ার কারণই এটাই, আর কোনো কারণ নেই। যাই হোক, নেক্সট আমরা হচ্ছে একটা ট্যুরের অ্যারেঞ্জ করেছি ভাই ব্রাদারের সাথে পাহাড়ের। আপনারা হয়তো বা আমার পেজে দেখেছেন, একটা ইঙ্গিত দেওয়া আছে যে আমরা কিছুদিনের ভিতরেই হিল ট্রাক্সে যাচ্ছি। তো আশা করতেছি আবার নতুন ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। আমি এটা আসলে মূলত নিয়েছি যে শখের বশে, শখ পূরণ হলো। আর আপনাদেরকে এখন থেকে 360 অ্যাঙ্গেলে বিভিন্ন ভিডিও দিতে পারবো, এই কারণে আসলে নেওয়া। তাছাড়া আমার তো গোপ্রো আছে। এরপর কিছুদিন আগে তো জানেন আপনারা, ড্রোন অ্যাড হয়েছে আমাদের এই ফ্যামিলিতে। তো যার কারণে একটা Insta360 নিয়ে নিলাম, যে মোটামুটি তাহলে একটা 360 ক্যামেরাও আমাদের ফ্যামিলিতে থাকলো। যাই হোক, এটা আপনাদেরই ফ্যামিলি, আপনি যা করি যেটা করি ঠিক আছে, হয়তো বা এন্টারটেইন হিসেবেই করি, বাট আপনাদেরকে সাথে নিয়েই করি। আজকে আর একটা কাজ আছে, আজকে অফিস শেষে আসার পথে একটা মেমরি কার্ড কিনতে হবে। মেমরি কার্ড হচ্ছে আমার কাছে এক্সট্রা নেই, এক্সট্রা না থাকার কারণে গোপ্রোর যে মেমরি কার্ড ওইটাই আমি মূলত 360-তে লাগাইছি আজকে। এখন একটা মেমরি কার্ড আসলে খুব জরুরি হয়ে গেছে, নাহলে হচ্ছে না। কারণ 360 যেহেতু প্যারালালি থাকবে গোপ্রোর সাথে, তো আমার কাছে মনে হয় যে একটা মেমরি কার্ড থাকা উচিত। তো এই কারণে অফিস শেষে একটু মেমরি কার্ডটা নিয়ে আসতে যাব। দেখি হয় স্টারটেক না হলে রায়ান্স, যে কোনো একটা থেকে একটা মেমরি কার্ড নিয়ে নেব। 256 হোক বা 128 হোক বা 512 হোক। আমার তো আসলে বেশি প্রয়োজন হয় না মেমরি কার্ড, কারণ আমি তো আসলে অনেক ফ্রিকুয়েন্ট ট্যুর করি না আর কি, এই মাসে একটা সর্বোচ্চ, আবার কোনো কোনো মাসে ট্যুর হয়ও না। তো যার কারণে আসলে আমি মনে করি যে প্রয়োজন নাই এর চেয়ে বেশি। আর একটা জিনিস আমি ফিল করি যে ধরেন মেমরি কার্ডের তো অনেক মানে দাম। আপনার মিনিমাম যদি 128 নিতে যান এখন 2500 থেকে 3000 টাকা প্রাইস। আর 256 নিলে 4000, 4500, 5000, 5500 এরকম বিভিন্ন প্রাইসের আছে। এটা ডিপেন্ড করে স্পিডের উপরে, আবার মেমরি কার্ডের ক্যাটাগরিসও আছে। আমি যেটা ফিল করি যে ধরেন আমি কিনলাম একটা 512 কিনলাম, সাপোজ 512 মেমরি কার্ডের দাম মিনিমাম 7,500 থেকে 8,000 টাকা। আচ্ছা, এখন এই মেমরি কার্ডটা নেওয়ার পরে হুট করে যদি এটা কোনো কারণে ডিসেবল হয় বা নষ্ট হয়, চিন্তা করছেন আমার কতগুলো টাকা চলে যাবে। যতই বলুক যে মেমরি কার্ড হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি থাকে, ঠিক আছে বুঝলাম লাইফ টাইম ওয়ারেন্টি থাকে, লাইফ টাইমের ক্ষেত্রে আমাকে কি হ্যাসেলটা পোহাইতে হবে? আমি যে মার্চেন্টের কাছ থেকেই নিব বা যার কাছ থেকেই নিব তাদেরকে দিতে হবে, তারপর এটা আদৌ ওয়ারেন্টি ইয়ের ভিতর পড়বে কি না, মানে হয়তো হুট করে বলবে আপনি এটা করছেন, মানে ওরা তো বিভিন্নভাবে চাইবেই যে এটা অ্যাভয়েড করতে। যাই হোক, তো আমার কাছে যেটা মনে হয় যে মেমরি কার্ড আসলে কম থাকলেই, কম বলতে কি আপনার এক্সেসিভ দরকার নেই, আপনার এনাফ স্টোরেজ ধরেন 128 হোক বা 256 হোক, যেটাই হোক আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখলেই আমার কাছে মনে হয় যে বেস্ট। এখন বাদ বাকিটা আসলে আপনি তারপরেও নিতে পারেন, তারপরে অনেকে নেয় রাখে,
শখের বশেই হোক বা প্রয়োজনে হোক, যাদের প্রয়োজন তাদের হিসাব আলাদা, বাট শখের বসে নিলে আমি মনে করি যে আর একটু বুঝে শুনে নেওয়া উচিত। কারণ একটাই, কারণ এই যে আপনার যেটা বললাম যে একবার যদি নষ্ট হয় কোনো কারণে মেমরি কার্ড, তো পুরো টাকাটাই পানিতে যাবে। যদি কোনো কারণে এটা ওয়ারেন্টির ক্লেম করলে প্রোডাক্ট আবার না দেয়। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এক একজনের ওপিনিয়ন এক এক রকম হতে পারে, সেই ক্ষেত্রে আমি আমারটা শেয়ার করব। তো ভিউয়ার্স, এখন আমি আছি হচ্ছে বনানী আর কি, বনানী থেকে গুলশানের দিকে প্রবেশ করছি। কারণ আপনাদেরকে যেমনটা বলেছিলাম সকালে যে একটা 256 GB মেমরি কার্ড দরকার নতুন ইনস্টা 360x5 এর জন্য। তো রায়ান্স থেকে নিলাম মেমরি কার্ডটা। অফিস শেষ করে, কাজ শেষ করে এই সন্ধ্যাবেলা রায়ান্স থেকে মেমরি কার্ডটা নিলাম। তো যাই হোক, এখন নিয়ে আবার বাসার দিকে রওনা দিচ্ছি। চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি, আড্ডা দিই। এখন আছি গুলশান 2-এ। সামনে থেকে বামে ঢুকবো, ঢুকে ইউনাইটেড হসপিটাল হয়ে সামন দিয়ে বাড়িধারা ডিএসএস হয়ে বের হয়ে চলে যাব ইনশাল্লাহ। এদিকে তো রাস্তা সব কেটে ফেলছে, অনেকদিন ধরে এদিকে আসা হয় না। আগে প্রায়ই আসতাম, প্রায় রেগুলারই আসতাম। কারণ হচ্ছে আমার অফিস ছিল আর কি, অফিস থাকার কারণে আমাকে রেগুলারই আসতে হতো। এখন আর সেটা আসতে হয় না। তো যাই হোক, আসলে এটা আপনাদের বললাম এমনি জানানোর জন্য। আচ্ছা, আমি একটু আমার হেলমেটের ইয়েটা লাগিয়ে নিই, হেলমেটের লকটা লাগাইতে ভুলে গেছি। তো ভিউয়ার্স, এখন আমি ইনস্টা 360x5-এ পিওর ভিডিও যে মুডটা, সেই পিওর ভিডিও মুডে ফুটেজগুলো নিচ্ছি। এখনকার যে ভিডিও হচ্ছে এটা পিওর ভিডিও মুড, লো লাইটে কেমন হয় এটার ভিডিও, সেটা দেখার জন্য আর কি। তো আপনারাও দেখতে পাবেন এটার ভিডিও মুডটা কেমন। আসলে এই কয়দিন শুধু ইনস্টাকে নিয়ে একটু গবেষণা চলবে, কারণ নতুন জিনিস পেলে সবসময় চেষ্টা করি আমরা এটা নিয়ে একটু সময় দিতে, এটার ভিতরে কি আছে এগুলো জানতে। এখন বাদ বাকিটা দেখা যাক কি হয়, আপনাদের সাথে সব শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের দিনে যেটা দেখলেন আপনারা, সকালবেলা থেকে আমি আসলে ওই অফিসে বের হইলাম, অফিস করলাম, কাজ করলাম। এরপর আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে সন্ধ্যার দিকে ইনশাল্লাহ একটা মেমরি কার্ড নিব। তো মেমরি কার্ডটা নিলাম রায়ান্স থেকে। এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আর কি। তো আল্লাহ ভরসা। আজকের দিনের এই ব্লগ, এটা ডেইলি ব্লগ বলা যেতে পারে। ডেইলি ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। আর ডেইলি ব্লগ চান কিনা রেগুলার বেসিসে, সেটাও কমেন্টস করে জানাবেন। আজকের ব্লগটা মেইনলি ইনস্টা X5-কে নিয়ে। তো এখন আছি গুলশান, একদম সব থেকে সিকিউর যে জোন, যেখানে সব একদম আপনার এম্বাসি, বিভিন্ন অ্যাম্বাসেডরদের বাসা, এই জায়গায় আর কি। ডিজের মাইক মিনি অ্যাটাচ করা আছে, কানেক্ট করা আছে ডিজের মাইক মিনি।
জানি না সাউন্ড কেমন আসতেছে, আশা করি ভালো আসবে ইনশাল্লাহ। না আসলে তো আর কি বলবো, আমি আসলে ডিজিআই মাইক মিনি কিনছি এই চিন্তা করে যে Insta360তেও কাজে লাগবে, আবার আপনার ফোন বলেন বা অন্য যে কোনো ডিভাইস সেখানেও কাজে লাগবে, এই একটা কথা চিন্তা করেই ডিজিআই মাইক মিনি নেয়া। এখন যদি সেটা না হয় আসলে তাহলে কিছু বলার নেই। লো লাইটে ক্যামেরা কেমন ভিডিও করছে এটা আসলে আপনারা দেখতে পারবেন বা এখন দেখতে পাচ্ছেন। এখন একটু লাইট ভালো, এই কারণে ভালো দেখা যাচ্ছে। আমার লাইট যদি একটু কম হয় তখন এআই দিয়ে আসলে একটু মডিফাই করে দেয়া হয়, বিষয়টা এমন। এখানে মনে হয় কোনো প্রোগ্রাম, কারো বিয়ে শাদী এরকম কিছু, অনেক সুন্দর করে লাইটিং করছে।